আচ্ছা, তো আপনারা এখন হয়তো ভাবছেন যে আজকে আমি ভিডিওটা এই গানটির মাধ্যমে কেন স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে আমরা এই গানটির বাংলা অর্থ জানবো এবং এই অর্থ জানার সাথে সাথে আমরা কিছু ইংলিশ ভোকাবুলারিও শিখে যাব। আপনাদের সবাইকেই আমাদের লার্ন ইংলিশ উইথ ফান সিরিজের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা ইংলিশটাকে একটু কোনো একটা ফান ফ্যাক্টের সাথে কানেক্ট করে দিয়ে আমরা একটু ফানি ওয়েতে শেখার চেষ্টা করি। সো আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করবেন। ওকে, সো আমরা যদি একটু স্টার্ট করি। সো আমরা যে গানটা দেখলাম সেখানে বলা ছিল ফার্স্টে যে মানে মূলত গানটা আসলে কোন ভাষায়, গানটা হচ্ছে শ্রীলঙ্কান ভাষায়, বাট আমরা এটাকে এখন ইংলিশ ভাষায় আসলে ডিকোড করব। অ্যান্ড আমরা গানটা আসলে কি বিষয়ে সেটা জানার জন্য আমাদেরকে ফুল গানটা আসলে ডিকোড করতে হবে না, আমরা জাস্ট যদি দুইটা লাইনই ডিকোড করি তাহলেই কিন্তু আমরা আসলে জানতে পারবো। অ্যান্ড আপনারা এই ভিডিওটা থেকে কিন্তু শিখতেও পারবেন যে আসলে কিভাবে আপনারা মিউজিকের মাধ্যমে ইংলিশ ভোকাবুলারিগুলো আয়ত্ত করতে পারেন। আচ্ছা, সো আমরা ফার্স্টে যে সেন্টেন্সটা আমরা এখানে লিখেছি সেটা দেখি। মা হিথা লাগে মা দেওয়াতানা, দেন হুরু পেমাকা পাটেলেনা। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, দেন আই অ্যাম ইন্ডালজড ইউ লিঙ্গার ক্লোজ টু মাই হার্ট অ্যাজ ইফ আই হ্যাভ নোন ইউ ফর এভার। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শব্দ রয়েছে ইন্ডালজড। সো এই শব্দটার অর্থ আসলে কি? বাংলা অর্থ হলো লিপ্ত। লিপ্ত আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাই, যে অনেকে হয়তো বা লিপ্ত অর্থটা জানেন না। লিপ্ত দ্যাট মিনস এঙ্গেজ অর কানেক্টেড, দ্যাট মিনস আমি তোমার সাথে এঙ্গেজ বা আমি তোমার সাথে কানেক্টেড। দেন ইউ লিঙ্গার ক্লোজ টু মাই হার্ট। এই যে এখানে আরেকটা শব্দ আছে লিঙ্গার। লিঙ্গার শব্দের অর্থ হলো ঘোরাফেরা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্গার শব্দের অর্থটা কি, ঘোরাফেরা করা। আচ্ছা, এরপরে কি রয়েছে? অ্যাজ ইফ আই হ্যাভ নোন ইউ ফর এভার, দ্যাট মিনস আমি তোমাকে অনেক বছর ধরে চিনি। সো এখানে লক্ষ্য করেন এই ফর এভার শব্দটির অর্থ হলো চিরতরে। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে যেহেতু এই গানটা স্টার্টিং হয়েছে মা দিয়ে বা এখানে একটা মা শব্দ রয়েছে, তাই হয়তোবা এই গানটা হয়তোবা আমাদের মাকে নিয়ে। সো অনেকে কি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেকে তাদের মায়ের ছবি গানটার সঙ্গে অ্যাড করে কিন্তু আপলোড দিচ্ছে। বাট আপনি যদি এটার ইংলিশ ফর্মটা দেখেন, এখানে কিন্তু কোথাও মাদার লেখা নেই বা মম, কোথাও কিন্তু কিছুই লেখা নেই। দ্যাট মিনস এই গানটা কিন্তু মাকে নিয়ে না, এটা আসলে একটি রোম্যান্টিক গান। সো আমরা দেখলাম, আমরা যদি এটাকে সম্পূর্ণ এখন বাংলায় ট্রান্সলেট করি, আই অ্যাম ইন্ডালজড, দ্যাট মিনস আমি তোমার সাথে কানেক্টেড। ইউ লিঙ্গার ক্লোজ টু মাই হার্ট, দ্যাট মিনস তুমি আমার হার্টের আশেপাশে ঘোরাফেরা করো। এরপরে অ্যাজ ইফ আই হ্যাভ নোন ইউ ফর এভার, যে আমি যেন আমি তোমাকে অনেক বছর ধরে চিনি। এরপরে যদি আমরা সেকেন্ড যে আমাদের সেন্টেন্সটা রয়েছে সেটা দেখি, সেটা হলো রুয়া নারী মানহারি সুকুমারি নুম্বা থাম্বা। এটাকে যদি আমরা ইংলিশে ডিকোড করি তাহলে এরকম আসে, ইউ লুক লাইক আ গডেস, দ্যাট মিনস তুমি দেবীর মতো, তুমি দেখতে দেবীর মতো। মাই মাইন্ড ইজ এক্সিলারেটিং। এক্সিলারেটিং শব্দটার অর্থ হলো উৎফুল্ল। আমি উপরে লিখছি। আচ্ছা, উৎফুল্ল বা আনন্দিত, মানে সে খুব আনন্দিত আর কি। ইউ আর দ্য ডিয়ারেস্ট। ডিয়ারেস্ট শব্দটির অর্থ হলো প্রিয়তম। দ্যাট মিনস ডিয়ার মানে হলো প্রিয়, আর হচ্ছে ডিয়ারেস্ট মানে হলো প্রিয়তম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটাকে যদি আমরা সম্পূর্ণ এখন বাংলায় করি, যে তুমি দেবীর মতো দেখতে, দেন মাই মাইন্ড ইজ এক্সিলারেটিং, দ্যাট মিনস আমার মনটা খুবই উৎফুল্ল। এটা আর কি যে যাকে বলছে তাকে দেখে আর কি। ইউ আর দ্য ডিয়ারেস্ট, দ্যাট মিনস তুমি আমার প্রিয়তম, এরকম বোঝাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি এটা একটা রোম্যান্টিক সং, বাট আমরা কিন্তু এই গানটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে নতুন কিছু কিন্তু ভোকাবুলারি শিখেছি, যেমন ইন্ডালজড, তারপর লিঙ্গার, দেন ফর এভার, দেন এক্সিলারেটিং অ্যান্ড ডিয়ারেস্ট। সো আমরা যেটা করেছি আসলে সেটা হচ্ছে আমরা জাস্ট ফার্স্টে ইউটিউবে গিয়েছি, দেন ইউটিউবে যাওয়ার পরে আমরা হচ্ছে গানটাকে অন করেছি।
আমি এটা আপনাকে প্রসেসটা বলছি যে আপনি আসলে এই গানটার লিরিক্সটা কিভাবে পাবেন। দেন আমি ইউটিউবে যাওয়ার পরে আপনার উপর একটা সিসি অপশন পাবেন, সেখানে জাস্ট হচ্ছে ক্যাপশন যেটা, সেটা ক্যাপশনটা অন করে দিবেন, সো দ্যাট আপনার সাবটাইটেলটা অন হয়ে যাবে। সো সাবটাইটেলটা যখন অন হচ্ছে তখন এই যে এইখানে যে আমি ইংলিশে যে ট্রান্সলেটেড করে এগুলো লিখেছি ডিকোড করে, সেগুলো কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন। অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আপনারা লিরিক্সগুলো খুব সহজে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনারা যেটা করতে পারেন, সেই লিরিক্সগুলোকে আপনারা খাতায় লিখতে পারেন, অথবা সেই লিরিক্সগুলোর মধ্য থেকে অনলি এই যেই নতুন নতুন ভোকাবুলারিগুলো যেগুলো আপনার জানা নাই, যে শব্দটা, সেই শব্দটা আপনার খাতায় লিখে ফেলেন, অ্যান্ড দেন ওয়ার্ডটাকে আপনার ডিকশনারিতে সার্চ দেন আর গুগলে সার্চ করেন। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটু কিছু দেখব, সেটা হচ্ছে এগুলোর আমরা কিছু সিনোনিমসও দেখব। সো আমরা এখন এই যে ওয়ার্ডগুলো শিখলাম এবং যেগুলো মিনিং শিখলাম, আমরা কিছু এখন সিনোনিমসগুলোও শিখবো। আচ্ছা, ফার্স্টে আমরা যে ওয়ার্ডটা শিখেছিলাম এন্ডালসড, এন্ডালসড মিনিং আমরা দেখেছিলাম কি লিপ্ত। এর সিনোনিমিয়াস ওয়ার্ড হচ্ছে কানেক্টেড বা এঙ্গেজড। এরপরে আমরা শিখেছিলাম লিঙ্গার, লিঙ্গার শব্দের অর্থ ঘোরাফেরা করা। দ্যাট মিনস এটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে হ্যাং আউট অ্যান্ড হ্যাং অ্যারাউন্ড। এরপরে কি ছিল ফরএভার, দ্যাট মিনস চিরতরে। এটার যদি সিনোনিম দেখি আমরা, সেটা হলো এটারনালি অ্যান্ড এটার্নিটি। এরপরে যেটা ছিল সেটা হলো এক্সিলারেটিং, যার অর্থ হচ্ছে, বাংলা অর্থ ছিল আনন্দদায়ক। সিনোনিম এক্সাইটিং, থ্রিলিং। এরপরে আমাদের 5 নম্বরে যে ওয়ার্ডটি ছিল সেটা হলো ডিয়ারেস্ট, দ্যাট মিনস প্রিয়তম। এটার সিনোনিম হচ্ছে বিলাভড, অ্যাডোর্ড। তাহলে আমরা কিন্তু এখানে কিছু সিনোনিমিয়াস ওয়ার্ডও শিখলাম, যে আমরা ওয়ার্ডগুলো শিখলাম সেগুলোর আবার সিনোনিম ওয়ার্ড শিখলাম। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এই সিনোনিমগুলো কেন শিখব। দেখেন, আমরা ওয়ার্ড শিখলাম কয়টা? 5টা। অ্যান্ড আমরা কিন্তু এখানে সিনোনিম আরও কয়টা শিখলাম? এখানে কিন্তু 10টা ওয়ার্ড রয়েছে। 5টা আর 10টা অ্যাড করেন, কতগুলো হলো? 15টা ওয়ার্ড। আমরা কিন্তু 15টা ওয়ার্ড আসলে শিখে গেলাম। কারণ দেখেন, এন্ডালসড, কানেক্টেড, এঙ্গেজ, তিনটার মিনিং ইজ সেম, লিপ্ত। তারপর লিঙ্গার, মানে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মিনিংগুলো কিন্তু আসলে সেম, কারণ এটা কি সিনোনিমিয়াস ওয়ার্ড। সো দেখেন, আমরা যখন ডিকশনারি মুখস্থ করি অ্যাট দ্যাট টাইম কিন্তু দেখা যায় যে আমরা এই ওয়ার্ডের একটা আলাদা মিনিং থাকে ডিকশনারিতে, আবার এই ওয়ার্ডের আলাদা মিনিং। দ্যাট মিনস কি, ডিকশনারি অনুযায়ী কিন্তু ঠিক আমরা 15টা ওয়ার্ড শিখে ফেললাম। দ্যাট মিনস 5টা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা 15টা ওয়ার্ড শিখে ফেললাম। সো এটা ছিল একটা ছোট্ট একটা হ্যাক, যেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে অল্প ওয়ার্ড শিখেও আপনারা অনেকগুলো ওয়ার্ড শিখতে পারেন। আমি এখানে 2টি সিনোনিম দিয়েছি, আপনারা চাইলে এগুলোর আরও সিনোনিম খুঁজে দেন আপনারা এগুলো নোট করে রাখতে পারেন। সো আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।